আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি একটা মজার রান্না করে দেখাবো আপনাদেরকে। আমাদের বাসায় প্রায়ই রোস্ট রান্না হয় মুরগির। তো মুরগির রোস্ট রান্না করার পরে ওখানে থেকে গলা, তারপর হচ্ছে মুরগির কলিজা, তারপর ওই যে ডানা, পাখনা, চামড়া এগুলো থেকে যায়। তো ওইগুলো আমি জমিয়ে রেখে দিই, ওটা আমি পরে আলাদা করে রান্না করি। ওইভাবে আলাদা করে রান্না করলে তেমন একটা খেতে ভালো লাগে না, তার জন্য আমি ওইটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিব। এটাকে সুন্দর মতো ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে আমি জিরা বাটা দিয়ে দিব। তো এখানে অনেক রকম মশলাই ব্যবহার করতে হবে, আর এটা কিন্তু মশলার জন্যই বেশি মজা হয়। তো তার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর অনেকটা পরিমাণ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে বেশ মজা লাগে। তো এটা দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম গরম মশলা ভাজা গুঁড়া। এটা কিন্তু গরম মশলাটা ভেজে তারপর গুঁড়াটা দিয়েছি। তারপর জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গরম মশলার এমনি যে কাঁচা গুঁড়াটা আছে ওটাই দিয়ে দিলাম। তারপর এটাকে আবার ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে এই যে দিয়ে দিয়েছি আমি মুরগির পা, তারপর কলিজা, তারপর গিলা, গলা, মানে মুরগির মাংস বাদে যা যা থাকে তাই। তো এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। দেখুন কষাতে কষাতে এটা কিন্তু একদম কালারটা অনেক সুন্দর চলে এসেছে। এটা কিন্তু হালকা হাতে নাড়তে হবে, মানে অল্প আগুনে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা না করলে কিন্তু এর একটা গন্ধ আছে, মানে আমার কাছে লাগে, সবার কাছে লাগে কিনা জানি না। এই জন্য আমি এটাকে অনেক ভালো করে কষাই। তার মধ্যে যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বুটের ডাল। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি একদম এটাকেও ভাজা ভাজা করে ফেলবো, মানে ডালটা মানে হাফ সিদ্ধ হয়ে যায় এরকম ভাজা ভাজা করব। আর এভাবে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এটা কিন্তু মানে খেতে খুবই মজা হয়, খুবই অসাধারণ হয়। আপনারা যারা রান্না করে খাননি একদিন রান্না করে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ নিরাশ হবেন না। খুবই মজা লাগে খেতে। এগুলা অনেকেই আছে খায় না, আবার অনেকে আছে খুবই পছন্দ, যারা আছে এমনি এমনিই খায় রান্না করে, কিন্তু ওভাবে রান্না না করে এভাবে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লাগে। তো আমি কষানোর পর এর মধ্যে পানি দিয়ে দিলাম। আমার ডালটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, এই জন্য আমি বেশি পানি দেই নাই। তারপর এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। তারপর এই যে আমার রান্না করা হয়ে গেছে কিছুক্ষণের জন্য, ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে, আর আমার এটাও রান্না করা হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি প্রথমে যে যে গুঁড়া মশলাগুলো দিয়েছিলাম, ধনিয়া, জিরা, গরম মশলা, সেগুলার আবার আমি দিয়ে দিব একে একে। তো এটা দিয়ে জাস্ট 5 মিনিটের মতন একটু রান্না করে তারপর এটাকে আমি নামিয়ে নিব। তারপর এটাকে আমি নামিয়ে নিব। তো এই যে আমার হয়ে গেছে একদম, দেখুন কালারটা কত সুন্দর আসছে না, অনেক লোভনীয় একটা কালার এসেছে। এটা কিন্তু কষানোর জন্যই এসেছে। তরকারি যত বেশি কষাবেন ততই কিন্তু ইয়াম্মি হবে, ততই কিন্তু টেস্ট হবে, বিশেষ করে মাংস টাইপের জিনিস। তো এই যে আমি রান্না শেষে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এটা গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লেগেছিল। সবাই অনেক প্রশংসা করেছে, যারা খায় না তারাও খেতে বাধ্য, আমি বলে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করি, তাই আপনারা যদি একটু পাশে থাকেন, একটু সাপোর্ট করেন, অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।